আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনলক ইংলিশ উইথ সুমনের 200তম ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিকটা হচ্ছে যে একটা ভার্বের পরে আমরা যখন আরেকটা ভার্ব পাবো সেই ভার্বটার সাথে কি করব। তো এই বিষয় নিয়ে ছোটোবেলা থেকেই আমরা অনেক স্যারের কাছে অনেক রুল শিখে আসছি, অনেকে ভুল শিখে আসছি, অনেকে সঠিক শিখে আসছি, অনেকে আংশিক শিখে আসছি, অনেকে কিছুই শিখে নেই। তো সবার জন্যই আজকের আমার এই আলোচনাটি যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে কি হয়। তো আমি এখানে দেখেন মোট 5টি অপশন দিয়ে রেখেছি। যে নাম্বার 1 এ, যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে ভার্বের বেস ফর্ম হয় বা বেয়ার ইনফিনিটিভ হয়। নাম্বার বি, 2+ ভার্বের বেস ফর্ম হয় বা ইনফিনিটিভ হয়। নাম্বার সি, ভার্বের সাথে আইএনজি যোগ বা জেরান্ড হয়। নাম্বার ডি, ভার্বের থার্ড ফর্ম অথবা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। এবং লাস্ট যেটা ই অপশনে আমি লিখে রেখেছি অল অফ দ্য অ্যাবাভ। এবং আপনি টিক চিহ্ন দেখে বুঝতে পারতেছেন যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে বেয়ার ইনফিনিটিভ হতে পারে, ইনফিনিটিভ হতে পারে, জেরান্ড হতে পারে, ভার্বের পাস্ট পার্টিসিপল হতে পারে। তো আমরা আজকে এটাই দেখব যে একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে কখন আমরা ভার্বের বেস ফর্ম লিখব, কখন ইনফিনিটিভ, কখন জেরান্ড এবং কখন ভার্বের পাস্ট পার্টিসিপল লিখব। তো চলুন কালক্ষেপণ না করে আমরা আমাদের আলোচনাটি শুরু করে দিচ্ছি। শুরুতেই আমরা দেখব যে কোন ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলেই বেয়ার ইনফিনিটিভ হয় বা ভার্বের বেস ফর্ম হয়। আমি এখানে লিখে রেখেছি যে কোন ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ হয় বা ভার্বের বেস ফর্ম হয়। বিষয়টা আপনি খাতায় রাখতে পারেন এবং মাথায় রাখতে পারেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি খাতায় এবং মাথায় দুই জায়গাতেই একসাথে রেখে দেন। তো দেখেন আমি এখানে লিখে রেখেছি যে লেট, মেক, হেল্প, সি, হিয়ার, ওভার হিয়ার। ওভার হিয়ার মানে হচ্ছে কোনো কিছু আড়ি পেতে শোনা। বিড, বিড মানে কাউকে কোনো বিদায় জানানো। অবজার্ভ, ওয়াচ, নোটিস, মডাল এবং সেমি মডাল যে ভার্বগুলো আছে এগুলোর পরে অবজেক্ট থাকলে এবং তার ঠিক পরে আরেকটা ভার্ব থাকলে সাধারণত সেই ভার্বটার বেস ফর্ম হয়। তো আমরা অনেকেই ছোটোবেলা থেকে শুনে আসছি একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে আইএনজি যোগ হয়, যেটা 100% কারেক্ট না। তো চলুন আমরা এখন এই রুল অনুযায়ী উদাহরণ দেখি। যেমন দেখেন আমরা এখানে একটা ভার্ব দেখেছিলাম সি। তো সি শুধু না, সি এর পাস্ট ফর্ম থাকলেও সেম অবস্থা হবে। আমরা সেন্টেন্স নাম্বার 1-এ লিখে রাখছি, দেখেন যে টিনা স হিম গো টু কলেজ। এখানে দেখেন স একটা ভার্ব, ঠিক পরে একটা অবজেক্ট ছিল হিম, তারপরে ভার্বের বেস ফর্ম গো লিখেছি আমরা। একইভাবে অপশন বি যদি আপনি দেখেন, উই হার্ড আ লেডি সিং আ স্যাড সং। এই যে দেখেন হিয়ার বা হার্ড এর ঠিক পরে একটা অবজেক্ট আছে এবং তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ না করেই আমরা ভার্বের বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ ব্যবহার করেছি। এরপরে সিমিলার অবস্থা, তানিয়া স হিম গো টু কলেজ। আমরা জাস্ট একটু নামটা চেঞ্জ করে এখানে দেখিয়েছি। ডি নাম্বার অপশনে আপনি যদি চলে যান, দেখেন দ্য লিটল বয় হেল্প মি সলভ দ্য সাম। এখানেও সেম অবস্থা, হেল্পের পরে মি ছিল, তো এখানে আমরা আইএনজি যোগ না করে ভার্বের বেস ফর্ম বা বেয়ার ইনফিনিটিভ লিখেছি। লাস্ট যে অপশনটা এখানে লিখে রেখেছি, লেট দ্য বয় স্পিক দ্য ট্রুথ। এখানে দেখেন লেট রয়েছে, লেটের ঠিক পরে একটা অবজেক্ট দ্য বয় পাচ্ছি আমরা। এরপরেই স্পিক যে ভার্বটা, তার সাথে আইএনজি যোগ বা ইনফিনিটিভ না হয়ে শুধু বেয়ার ইনফিনিটিভ বা বেস ফর্ম হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা রুলটি বুঝতে পেরেছেন। এই রুলের জায়গায় ভুল করে ফেললে আসলে অনেক জায়গায় গুল হয়ে যেতে পারে। তো চলুন আমরা পরের অপশনে চলে যাই। এখন আমরা দেখব যে কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হয়, অর্থাৎ কোন ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে আপনি তারপরে আইএনজি যোগ না করে 2+ V1 বা ইনফিনিটিভ ফর্ম লিখবেন। তো চলুন কোন ভার্বগুলোর পরে ইনফিনিটিভ হয় আমরা একটু দেখে নিই। এই ভার্বের তালিকাগুলোতে অনেক ভার্ব আছে, আমি এখানে মোস্টলি ইউজ যেই ভার্বগুলো এগুলো লিখে রেখেছি। দেখুন, অ্যাডভাইস, আস্ক, afford, agree, appear, arrange, attempt, beg, care, consent, decide, demand, desire, expect, fail, forget, happen, hope, hesitate, intend, learn, manage, mean, neglect, offer, plan, prepare, proceed, promise, pretend, remember, refuse, regret, seem, strive, struggle, try, threaten, wait, want, wish, yearn ইত্যাদি যে ভার্বগুলো, এই ভার্বগুলোর পর আরেকটা ভার্ব পেলে আমরা ইনফিনিটিভ অথবা 2+ V1 লিখব। ভিউয়ার্স, এখানে কয়েকটা ভার্ব আসলে রিপিট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখেন, টিনা অ্যাডভাইসড হিম টু গো টু কলেজ। এই যে দেখেন অ্যাডভাইস ভার্বটার পরে আমরা গো একটা ভার্ব পেয়েছি। যদিও এখানে একটা ভার্বের পর একটা ভার্ব আছে, আপনি এখানে আইএনজি যোগ করতে পারবেন না, আপনাকে লিখতে হচ্ছে 2+ গো বা 2+ V1 অর্থাৎ ইনফিনিটিভ।
বি অপশনে গেলে আপনি আবার দেখতে পাচ্ছেন, দেখেন উই ওয়ান্টেড টু সলভ দ্য ব্রেইন টিজার। ব্রেইন টিজার মানে হচ্ছে কি একটা ধাঁধা, যেটা ব্রেনের মধ্যে আসলে জট পাকিয়ে দেয়। পরের অপশন, রূপা ফরগট টু সেন্ড মি দ্য মেইল। এখানে ফরগট ভার্বটার পরে আরেকটা ভার্ব আছে, যেখানে আমরা আইএনজি যোগ না করে বা বেয়ার ইনফিনিটিভ না লিখে শুধু ইনফিনিটিভ অথবা 2+V1 লিখেছি। অপশন ডি, দ্য লিটল বয় ট্রাইড টু মিট দ্য হেডমাস্টার। ট্রাইড ভার্বের পর একটা ভার্ব ছিল, আমরা এখানে 2+V1 বা ইনফিনিটিভ লিখেছি। মাহমুদা প্রিটেন্ডেড টু বি স্মার্ট। মাহমুদা স্মার্ট হওয়ার ভান করলো। এই যে দেখেন, প্রিটেন্ড একটা ভার্ব, এরপর আমরা আবারও বি একটা ভার্ব পেয়েছি, এখানে বিং না লিখে অথবা শুধু বি না লিখে টু বি লিখেছি, অর্থাৎ ইনফিনিটিভ ইউজ করেছি। তো ভিউয়ার্স, আপনাকে কষ্ট করে এই ভার্বগুলো মনে রাখতে হবে যে এই ভার্বগুলোর পরে যখন আপনি আরেকটা ভার্ব পাবেন তখন আপনাকে আইএনজি যোগ করা যাবে না, জাস্ট 2+V1 লিখতে হবে। তো চলুন আমরা এখন দেখে নিই যে কোন কোন ভার্বগুলো থাকলে এরপরে যদি আপনি আরেকটা ভার্ব পান সেক্ষেত্রে আপনাকে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে অথবা জেরান্ড তৈরি করতে হবে। আইএনজি যোগ মানেই জেরান্ড, আসলে ভার্বের সাথে আইএনজি যোগ করার পরে যখন ভার্বটা নাউন হয়ে যায় সেটা জেরান্ড হয়। তো চলুন আমরা একটু ভার্বগুলো দেখে নিই। এই ভার্বগুলো হচ্ছে অ্যাডমিট, অ্যাপ্রিসিয়েট, অ্যাভয়েড, বিগিন, বি ওর্থ। এখানে বি মানে হচ্ছে অ্যামিজ আর ওয়াজ আর কিছু একটা থাকবে। কান্ট হেল্প, কুডন্ট হেল্প, কমেন্স, কমপ্লিট, কনফেস, কনসিডার, ডিফেন্ড, ডিটেস্ট, ডিনাই, ডিসলাইক, এনজয়, ইভেইড, এক্সপ্লেইন, ফ্যান্সি, ফিয়ার, ফিল লাইক, অনেক সময় লাইক থাকে অনেক সময় থাকে না, ফিনিশ, কিপ, লাভ, লাইক, মেনশন, মিস, মাইন্ড, নেসেসিটেট, অমিট, প্র্যাকটাইজ, কুইট, রিকল, রিপোর্ট, রিস্ক, রিমেইন, শান, স্টার্ট, স্টপ, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড, ওয়ারেন্ট ইত্যাদি ভার্বগুলোর পরে আরেকটা ভার্ব থাকলে আমরা সাধারণত সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করব, অর্থাৎ জেরান্ড তৈরি করব। তো ভিউয়ার্স, আমি এখানে ভিজ বা এক্সাম্পল দিয়ে রাখছি, তো আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন উই ডোন্ট মাইন্ড, এই যে মাইন্ড ভার্বটার পরে আমরা আরেকটা ভার্ব পেলাম, তো কোনো কথা না বলে ডাইরেক্ট আমরা এখানে আইএনজি যোগ করেছি। একইভাবে পরের অপশন দেখেন, প্লিজ স্টপ রাইটিং। এই যে স্টপ ভার্বটার পরে আমরা আরেকটা ভার্ব পেয়েছি এবং তার সাথে আইএনজি যোগ করেছি। আমি এখানে স্টপ লিখে রেখেছিলাম, দেখেন। রূপা লাইকস চ্যাটিং উইথ মি। রূপা আমার সাথে খোশ গল্প করতে পছন্দ করে। এই যে লাইকস ভার্বটার পরে আমরা আবার যখন একটা ভার্ব পেয়েছি এর সাথে আমরা আইএনজি যোগ করেছি, অর্থাৎ জেরান্ড লিখেছি। দ্য বয় এনজয়েস প্লেয়িং লুডো। ছেলেটি লুডো খেলতে পছন্দ করে। এনজয় ভার্বের পরে আরেকটা ভার্ব প্লে এসেছিল, তার সাথে আমরা আইএনজি যোগ করেছি। আনফর্চুনেটলি মুনিয়া মিসড টেকিং পার্ট ইন দ্য সেমিনার। এখানে দেখেন মিসড ভার্বটা, যেটা আমরা এখানে লিখে রেখেছিলাম যে মিস ভার্বটা থাকলে এই ভার্বের পরের ভার্বটার সাথে আইএনজি যোগ হয়, যেটা এখানে হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাকে কষ্ট করে এই ভার্বগুলো বারবার দেখতে হবে, আসলে মুখস্থ করার কিছু নাই, বারবার দেখলে অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে ভার্ব, যার পরে আপনি ভার্ব পেলে আইএনজি যোগ করবেন। এখন আমরা পরবর্তী অপশনে চলে যাচ্ছি। ভিউয়ার্স, এখন আমরা দেখব যে কখন একটা ভার্বের পরে আরেকটা ভার্ব থাকলে আইএনজি যোগ হয় না, বরং ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো ভিউয়ার্স, এই বিষয়টি বুঝতে গেলে আপনাকে আসলে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে ধারণা থাকতে হবে। এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আমি আমার বিগত ভিডিওগুলোতে আলোচনা করেছি, তো আপনি ইচ্ছা করলে আমার রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ ভিডিওটিতে গিয়েও এই ভিডিওটি দেখে নিতে পারেন, অথবা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ভিডিওতে আমি দিয়ে রাখছি যে রিলেটিভ প্রোনাউনযুক্ত ক্লজগুলোকে আপনি কীভাবে সিম্পল সেন্টেন্স বানাবেন, ওইখানেও এই বিষয়ে আলোচনা করেছি। আপনি কাইন্ডলি প্লেলিস্টে গিয়ে খুঁজে নিলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো দেখেন, সাধারণত প্যাসিভ ভয়েসে থাকা কোনো অ্যাজেক্টিভ ক্লজটি যখন রিডিউস হয়ে যায় বা সিম্পল সেন্টেন্স হয়ে যায়, বা অ্যাজেক্টিভ ক্লজকে আমরা যখন অ্যাজেক্টিভ ফ্রেজ তৈরি করি, তখন সেই রিডিউস হওয়া অ্যাজেক্টিভ ক্লজের যে ভার্বটা, সেটা যদি প্যাসিভ ভয়েস হয়ে থাকে তখন সেই ভার্বটার জাস্ট আমাদেরকে V3 লিখতে হয়। আমি আবারও বলতেছি ভিউয়ার্স, যখন আমরা প্যাসিভ ভয়েসে থাকা কোনো অ্যাজেক্টিভ ক্লজকে রিডিউস করি তখন রিলেটিভ প্রোনাউন উঠে যায় এবং অক্সিলারি ভার্ব উঠে গিয়ে শুধু ভার্বের থার্ড ফর্মটা থেকে যায়। অর্থাৎ একটা ভার্বের পরে আপনি আরেকটা ভার্ব যখন পান সেক্ষেত্রে ভার্বটার থার্ড ফর্ম হয়। তো আমি আপনাদের জন্য এখানে 3টি উদাহরণ দিয়ে রেখেছি। দেখেন, আই বট আ বুক, আমি একটা বই কিনেছিলাম, হুইচ ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, যেটা হুমায়ুন আহমেদ কর্তৃক লেখা। এই যে দেখেন, হুইচ ওয়াজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, এটি একটি অ্যাজেক্টিভ ক্লজ। আমরা যখন এই হুইচ অর্থাৎ রিলেটিভ প্রোনাউন এবং ওয়াজ এই বি ভার্বটিকে উঠিয়ে দিলাম,
তখন দেখেন এই যে বট একটা ভার্ব, এরপর আরেকটা ভার্ব রাইট পেয়েছিলাম বা রিটেন পেয়েছিলাম, ঠিক একটা ভার্বের পরে দেখেন ভার্বের থার্ড ফর্ম বা একটা ভার্বের পরে আরেকটা ভার্বের থার্ড ফর্ম লিখতে হয়েছে। আগের সেন্টেন্সটার অর্থ ছিল আমি একটা বই কিনেছিলাম, যেটি হুমায়ুন আহমেদ কর্তৃক লেখা। আগের সেন্টেন্সটার অর্থ হলো আমি একটি বই কিনেছিলাম যেটি হুমায়ুন আহমেদ কর্তৃক লেখা হয়েছিল। রিডিউস করার পরে যে অর্থ দাঁড়ালো সেটি হলো আমি হুমায়ুন আহমেদ কর্তৃক লেখা একটি বই কিনেছিলাম। এবারে 2 নাম্বার উদাহরণ দেখেন, আমি প্রথমে অ্যাডজেক্টিভ ক্লজ লিখে রেখেছি, পুলিশ উইল ফাইন্ড আউট দ্য বয়। পুলিশ সেই বাচ্চাটিকে খুঁজে বের করবে বা খুঁজে পাবে। হু ওয়াজ কিডন্যাপড ইয়েস্টারডে, যে যাকে গতকালকে কিডন্যাপ করা হয়েছে। এই যে দেখেন হু ওয়াজ কিডন্যাপড ইয়েস্টারডে, এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা এটাকে রিডিউস করে অর্থাৎ হু এবং ওয়াজটাকে ছোট করে দিয়ে শুধু কিডন্যাপ লিখতে পারি। এক্ষেত্রে দেখেন উইল ফাইন্ড আউট একটা ভার্ব, এই ভার্বের পরে আরেকটা ভার্ব আছে যেটার সাথে আইএনজি যোগ বা ইনফিনিটিভ না হয়ে ভার্বের থার্ড ফর্ম হয়ে গিয়েছে। তো আমরা লাস্ট উদাহরণে যাচ্ছি, দেখেন উই ওয়ান্ট দ্য বক্স, আমরা সেই বক্সটি চাই, বাক্সটি চাই, হুইচ হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য কেভ ইন 1996, যেটি 1996 সালে গুয়াহাটিতে পাওয়া গিয়েছিল। তো ভিউয়ার্স এখানে দেখেন হুইচ হ্যাজ বিন ফাউন্ড ইন দ্য কেভ ইন 1996, এই যে অংশটা, এই যে ক্লজটা, এটি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হুইচ হ্যাজ বিন যখন উঠে গিয়েছে তখন শুধু ফাউন্ড হলো, অর্থাৎ এই যে ওয়ান্ট একটা ভার্ব, এই ভার্বের পর আমরা আরেকটা ভার্ব পেয়েছি এবং এখানে দেখেন ভার্বের থার্ড ফর্ম বসেছে। তো ভিউয়ার্স আমরা আসলে আলোচনায় যেটা দেখলাম যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে সবসময় আইএনজি যোগ হয় না, বাট যদিও আমাদের অনেক স্যার শিখিয়েছে যে একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলেই আইএনজি যোগ করতে হয়। তো ভিউয়ার্স এখানে আমি বোনাস হিসেবে কিছু ভার্ব লিখে রেখেছি, যেই ভার্বগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, ক্যান নট বিয়ার, couldn't bear, cannot stand, couldn't stand, siege, continue, hate, like, love, neglect, prefer, propose, start, etc. এই ভার্বগুলোর পরে দেখেন জেরান্ডো হতে পারে, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগও হতে পারে, আবার 2+V1 বা ইনফিনিটিভও হতে পারে। আপনি যেটাই লেখেন না কেন এটা খুব বেশি অর্থ চেঞ্জ হবে না, অথবা একটু অর্থ চেঞ্জ হবে না, এরকম হবে। তো ভিউয়ার্স আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ অথবা ফেসবুক গ্রুপে অংশগ্রহণ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের মতো আমাদের ফেসবুক পেজের নামটাও হচ্ছে আনলক ইংলিশ উইথ সুমন। তো আশা করি ভিউয়ার্স আজকের আলোচনার পরে ইনশাল্লাহ আপনারা আর কখনোই একটা ভার্বের পর আরেকটা ভার্ব থাকলে আপনি V1 লিখবেন, 2+V1 লিখবেন, ভার্বের সাথে আইএনজি যোগ করবেন নাকি ভার্বের থার্ড ফর্ম লিখবেন, এটা নিয়ে আর ঝামেলা হবে না। তো ভিউয়ার্স লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।